আজকে 46তম টিএসইউ প্রতিষ্ঠা দিবস। এটা অত্যন্ত আনন্দের বিষয়। গুটি গুটি পায়ে করে আজকে 46 বছর আমরা এগিয়ে চলছি। অনেক সহায় উত্থায় পেরিয়ে, অনেক তার দেখা আমাদের এই সংগঠন করতে গিয়ে আমরা হারিয়েছি সূর্যদেবনের মতো আমাদের টিএসইউ কেন্দ্রীয় কমিটির মেম্বার, অভিজ্ঞত সদরের সেক্রেটারি। আমি তাকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়া অনেক কমরেড অনেক শারীরিক মানসিকভাবে আক্রান্ত হতে হয়েছে। অনেক তাকতিখার মধ্যে দিয়ে এই সংগঠন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা ঘটনা আমাদের রাজ্যের শিক্ষার আন্দোলন, জনশিক্ষার চেতনা থেকে আমরা সমৃদ্ধ হয়ে উপজাতি ছাত্র ইউনিয়ন গঠন করা এবং তার মধ্যে দিয়ে শিক্ষার যে আন্দোলন, এই আন্দোলনটাকে কিভাবে তার পরিব্যাপ্তি সেখানে বাড়ানো হয়েছিল। আজকে প্রত্যেক প্রান্তে স্কুল, মহকুমাগুলিতে কলেজ, বিভিন্ন যত শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তার 90% এই জনশিক্ষার চেতনা। পরবর্তী সময়ে ত্রিপুরার গণ আন্দোলনের বিকাশ, বামফ্রন্ট সরকার টিএসইউ এসএফে লড়াই সংগ্রামের ফসল হচ্ছে আজকে আমাদের এই আমরা যে জায়গায় আছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এটা বলতে হয়। আমি একটা এক্সাম্পল দিই। আমরা শিক্ষায় কি এগিয়েছি এই বিজেপি আইপিএফটির জমানায়। 2018-তে বামফ্রন্ট সরকার থাকাকালীন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন 49,000। 6 বছর পর 2023-এ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কত জানেন? 31,600 জন। পরীক্ষার্থীর সংখ্যা তো বাড়ার কথা। এখন দেখছি 18 সালে 49,000, আর এবার পরীক্ষা দিয়েছে 31,600 জন। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার কথা, সংখ্যা কমেছে। এটা যদি আমি গোটা রাজ্যের ছাত্র সংখ্যা যদি বিচার করি, এর থেকে আলাদা করে যদি উপজাতির ছাত্রদের যদি আলাদা করে দেখি, তাহলে 18 সালে যে পরীক্ষার্থী দিয়েছে উপজাতি ছাত্র সংখ্যা, তার 23 সালের ছাত্র সংখ্যা, গোটা যে সংখ্যা কমেছে তার আনুপাতিক হারে উপজাতি ছাত্র সংখ্যা অনেক অনেক কমবে। এই হিসাবটি আমাদের কাছে যদি মিলিয়ে দেখি শিক্ষার কি হার আজকে চলছে। আমরা গত কিছুদিন আগে কোনোদিনই পূর্ণাঙ্গ বিকাশ ঘটানো যায় না, যেখানে খাবার জোগায় না। আমরা আগরতলায় বসে সব ঘটনা, সব বিষয় পরখ করতে পারি না। আমরা গিয়েছিলাম, আমি 23 তারিখ যাবো ওই গ্রামে। লুমতে বলে একটা গ্রাম আছে খেদাসরা এলাকা। কি জানেন, ওরা বলেছে আমাদের ওই গ্রামে অভিভাবকরা এখন দুবেলার বেশি ভাত খাওয়া ছেড়ে দিয়েছে। আমি বললাম, ছেলেদের কি অবস্থা? যারা লেখাপড়া করছে ওরা তো সকালে খেয়ে যাবে, স্কুল ছুটি হলে আবার ফিরে এসে খাবে, রাত্রে খাবে। কারণ না এরকম হওয়া কি করে খাওয়াবো? আমরা সকালে 8টায় খেয়ে কাজে বেরিয়ে যাই, বাচ্চারাও স্কুল টাইমে ওরা খেয়ে বেরিয়ে যায়। তারপরে আবার যখন সন্ধ্যা হয় তখন 6টা 7টার মধ্যে আমরা খেয়ে নিই। এর ফাঁকে
আর কোনো খাওয়ার ব্যবস্থা থাকে না। তো ছাত্ররা হয়তো মিড ডে মিল কিছু খাবার পায়, কিন্তু প্রাইমারি স্কুল সিনিয়র বেসিক স্কুলগুলোতে মিড ডে মিলও ঠিক মতো চলছে না, স্কুলেই চলছে না ঠিক মতো, মিড ডে মিল চলবে কি করে? এরকম ভয়ঙ্কর অবস্থা গ্রাম ত্রিপুরায় আজকে করুণ অবস্থা। খাবারের যোগান দেওয়া, পোশাক আশাক এগুলোতে বাদে দিয়ে এখন এই জায়গার মধ্যে যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে এই যে এবার ৩৫,৬০০ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এই সংখ্যাটা আরো কমবে। এর সাথে যুক্ত হয়েছে এখন অভাবে চলছে যে বাচ্চাদের ভবিষ্যৎ, যুবদের ভবিষ্যৎকে সেখানে ভয়ঙ্কর একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই বিভিন্ন ধরনের নেশা, এটাও ছাত্র সমাজ যুব সমাজকে সেখানে ক্ষতবিক্ষত করছে, আক্রান্ত হচ্ছে। এখন এটা মেন করিডোর হচ্ছে এই যে মিজোরাম, আসাম, এই সমস্ত বর্ডার এলাকা, আর দামচল খেতার হচ্ছে এই মিজোরাম বর্ডার এলাকাতে। কাজে ওই এলাকাগুলিতে এখন লেখাপড়ার যে পরিবেশ, এটা এখানে বসে এটা পাওয়ার কোনো সুযোগ। আমি সরাসরি দেখেছি কি ভয়ঙ্কর অবস্থা মানে শিক্ষা বা সামাজিক অবস্থা চলছে। কাজে এখন সমস্ত দিক থেকেই শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দিক থেকেই আক্রমণ মুখে এসে দাঁড়িয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে গেলে পরে আমাদের দুর্বার ছাত্র আন্দোলন চাই, দুর্বার গণ আন্দোলন চাই, দুর্বার যুব আন্দোলন চাই। যদি বিশেষ করে আমি অত্যন্ত যেও বলেছি, সুজিতকেও বলেছি গত কিছুদিন আগে, এখানে বিশেষ করে এসএফআই টিইসিউ আপনারা প্রতিদিন এই এলাকার ছাত্র সমাজের সমস্যা নিয়ে যেভাবে আন্দোলন করছেন, কথা বলছেন, ছাত্র সমাজের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন, এটা বিগত দিনে আমি খুবই কমই দেখতে পেয়েছি। ইভেন আমাদের সরকার থাকাকালীনও, পরিবেশ পরিস্থিতি থাকাকালীনও এইরকমটা একেবারে প্রত্যেকটা ঘটনা আপনারা যেভাবে রিয়াক্ট করেন, সত্যি আমার খুব ভালো লাগে। আমি আপনাদের যে আন্দোলন, এটা অত্যন্ত সাধুবাদ জানাই, এটা খুব ভালো। যেহেতু এটা বাংলা অপায়ক যত তাদের বুঝিলেন সুবিধানে পাবে বাংলা পাইব বিশেষ হওয়া। আমাদের টিএসইউ ছাত্র সংগঠন 1978 সালে কয়েক টাউন হলে 19 এবং 20 আগস্ট 2 দিন ব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে আমাদের এই সংগঠনের যাত্রাপথ শুরু। আমরা ভেবেছি আগামীকাল ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিভাগ মহকুমায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করেছি। এরকম একটা কঠিন সময়ে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সদর সেন্টারে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা ছোট্ট একটা আলোচনা যদি সভা না করি সেন্টারে, তাহলে এই প্রতিষ্ঠা দিবসের যে পরিপূর্ণতা সেটা সম্পূর্ণ হবে না। যার উদ্দেশ্যে বা লক্ষ্যে আজকে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনোবল দিক থেকে এবং উদ্দেশ্যের দিক থেকে আমরা অনেক শক্ত এবং অনেক দূরদর্শী। এটাই আমি আশা ভরসা রেখে আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা জানি ত্রিপুরা রাজ্যের এবং দেশের কি অবস্থা। সমগ্র শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যে স্লোগানকে আমরা সামনে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালন করছি, যে স্লোগান হলো আমাদের সংবিধান বাঁচাও, শিক্ষা বাঁচাও এবং দেশ বাঁচাও। ত্রিপুরা রাজ্যে এবং দেশ বর্তমানে শিক্ষা যে ডাবল ইঞ্জিনের সরকার, শিক্ষার যে বেসরকারীকরণের হাতিয়ার তারা হাতে নিয়েছেন। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি বলুন, বিদ্যাজ্যোতি প্রকল্পই বলুন, অথবা অন্য যে কোনো প্রকল্পই বলুন, যেটা আমাদের পুরো ভারতবর্ষের সাথে রাজ্যের শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত ছাত্রছাত্রী, ছাত্র সমাজের কাছে দুর্ভাগ্যের বিষয় এবং বিপজ্জনক ভবিষ্যতের জন্য হয়ে দাঁড়িয়েছে। এই লড়াইয়ের পাশাপাশি আমরা যারা টিএসইউ করি, শুধুমাত্র আমরা ছাত্র ছাত্রীদের শিক্ষার অধিকার নিয়ে আমরা লড়াই সংগ্রাম করি না। এই ছাত্র সংগঠনের শিক্ষা
অধিকারের লড়াইয়ের বাইরেও একটা বাহ্যিক অধিকার এবং যেটা বাহ্যিক কর্তব্য বলা যায়, সেটা হলো আমাদের ত্রিপুরাতে বা ট্রাইবাল শিডিউল অংশের লোকের তার ভাষার বিকাশ, তার সংস্কৃতির বিকাশ, তার পরিকাঠামোর ওভারঅল বিকাশের ক্ষেত্রে উন্নতি করার জন্য অনবরত আমরা টিএসইউ লড়াই করে যাচ্ছি। আজকে 1978 সাল থেকে শুরু করে আজকে 2023 আমাদের সংগঠনের 46তম প্রতিষ্ঠা দিবস। আজকের এই 46তম প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমরা আগামী 19 আগস্টে আমরা দেখতে পেয়েছি উদয়পুর মহকুমার বিভিন্ন স্থানে কিল্লা থেকে শুরু করে উদয়পুর এমন একটা জায়গা যে জায়গাতে প্রতিনিয়ত 2018 পরে 2023 পরে সন্ত্রাস কবলিত এলাকা, কিন্তু এইরকম একটা এলাকা হওয়া সত্ত্বেও ওইখানে আমরা প্রায় 100-150 উপরে ছাত্র জমায়েত করার চেষ্টা সার্থকতা এসে আমরা কিল্লা এবং উদয়পুর টাউনে আমরা আমাদের টিএসইউ সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠন আমরা প্রতিষ্ঠা দিবস পালন করেছি। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সদর আগরতলার লাগু জায়গা, যেটা জিরানিয়া মহকুমা। আমরা জানি জিরানিয়া মহকুমার অনেক ঐতিহ্য রয়েছে, বিশেষ করে গণ আন্দোলনের ক্ষেত্রে আমাদের ট্রাইবাল অংশের যারা রয়েছেন তাদের গণ আন্দোলনের ভূমিকার ক্ষেত্রে জিরানিয়া সাব ডিভিশন অনেক সেখানে ভূমিকা রাখেন। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি গতকালকে জিরানিয়ার মতন একটা জায়গা, বিশেষ করে ফুমলুকের মতন একটা জায়গাতে আমাদের টিএসইউর পতাকা উত্তোলন করা, সেটাও আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট বলতে পারি। কারণ কেন অ্যাচিভমেন্ট বলা যায়, কারণ এরকম একটা কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতিতে একদিকে সমতলে বিজেপির প্রতিনিয়ত আক্রমণ, অন্যদিকে পাহাড়ে ত্রিপুরা মাথার প্রতিনিয়ত আক্রমণ, এবং পাশাপাশি রাজনীতিকের আক্রমণের পাশাপাশি অর্থনীতিকের যে দুর্বলতা, ইনকামের সোর্স নেই, পড়াশোনার ক্ষেত্রে বেসরকারীকরণ, বিদ্যাজ্যোতি প্রকল্পে নামে 1,000 টাকা করে প্রত্যেক বছরে দেওয়া, তারপরে প্রাইভেট স্কুলে ভর্তি হতে এবং সরকারি স্কুলে ভর্তি হতে গেলে প্রাইভেট স্কুলের ঢাঁচাতে ভর্তি হওয়া, সমস্ত কিছুর সংগ্রাম করেও আজকে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সময়ে বিশেষ করে আমাদের ত্রিপুরা ইয়াং জেনারেশন যারা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, যারা আজকে বিভ্রান্তির শিকার, এরকম একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে খুমলুঙের মতন একটা জায়গাতে টিএসইউর পতাকা উত্তোলন করতে পেরেছি, সেটা আমাদের কাছে এই পরিস্থিতিতে সফলতাও আমরা বলতে, এই জন্য আমি বলছি যে এটা আমাদের জন্য একটা গর্ব বা সফলতার বিষয়। কারণ যেটা করছেন এটি সঠিক, এটি বাস্তব। আবার পরে কৃষক সভায় 18 এবং 19 দুটি দিনই আমাদের রাজ্যে এই গণ আন্দোলনের ক্ষেত্রে একটা ঐতিহাসিক। এখন নতুন করে এটাকে ঐতিহাসিক হিসাবে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি ফেসবুকে দেখছিলাম, সুজিতা আমাকে সেন্ড করে পাঠিয়েছে, যে বলছে যে গতকাল মহারাজ বিবেকানন্দ মানিকের জন্মদিন বিজেপি ওরা পালন করছে, ত্রিপুরা মাথা পালন করছে, আইপিএফপি পালন করছে, আপনারা সিপিএম, আপনারা টিএসইউ কেন বিবেকানন্দ মানিকের জন্মদিন পালন করছেন? এটা অন্যায় করছেন। এইরকম ভাবে ফেসবুকে অনেক রিবার দেখলাম, শুনলাম। আসলে এই বিবেকানন্দ মানিক্যর জন্মদিন যারা পালন করবে, এটা আমাদের বলার কিছু নেই। আমাদের কাদের জন্মদিন আমরা পালন করব, কাদের মৃত্যুদিন আমরা পালন করব, এটা আমাদেরটা আমরা ঠিক করব, ওদেরটা ওরা ঠিক করবে। কারণ এটা প্রশ্নটা দুই দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদামাটা ভাবে যদি দেখি সে একরকম, আর এটা যদি বিশ্লেষণ করে যদি আমি দেখি এটা আরেক রকম হবে। আমাদের যে লড়াইটা কি, আপনাদের লড়াইটা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। স্বাধীনতাটা কি?
অর্থনীতি স্বাধীনতা, গণতন্ত্রটা কি, ৮০ ভাগ মানুষের যে কণ্ঠস্বর, তো এটা কি করে এটা হবে? আরো খানা থাকাটা মনে কর, আবার খানা ঢাকায় नों पुजिबाद सामन्तबाद दृष्टिभंगी নিয়ে যদি আপনি এই লড়াইটা করতে পারেন, এই লড়াইটা করতে পারবেন, সামন্তবাদ চিন্তা, পুঁজিবাদী চিন্তা, ধনবাদী চিন্তা, পুরনো মানে কি বলবো, এটা কনজারভেটিভ চিন্তা নিরেখে চিন্তা নিয়ে আপনি যে স্লোগানটা লিখেছেন ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেসি সোশ্যালিজম, এটা করতে পারবেন। এক কথায় যদি উত্তরটা দেয়, আপনার লড়াইটা হবে প্রগতিশীল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, সমাজবাদী দৃষ্টিভঙ্গি থেকে। আর ওরা যেটা যে প্রতিষ্ঠা দিনটি পালন করছেন, এটা হলো কনজারভেটিভ সংরক্ষণবাদী, সংরক্ষণশীল ভাবনা, সামন্তবাদী ভাবনা, পুঁজিবাদী ভাবনা। এই ভাবনা থেকে ওরা এই দিনটাকে উদযাপন করে। ঐতিহাসিকভাবে মহারাজ বিশ্বনাথ মানিক্য যেটা পাওয়ার দরকার, এটা নিশ্চয়ই আমরা সম্মান জানাবো, নিশ্চয়ই সম্মান জানাবো। যে সম্মান পাওয়া দরকার, এই সম্মান আমরা জানাবো। তার জন্যই তো আমরা এই মহারাজা বিশ্বনাথ মানিক্যের নামে ইউনিভার্সিটি করলাম, মহারাজা ইউনিভার্সিটি। তার জন্যই তো মহারাজা বিশ্বনাথ মানিক্যের নামে ক্রিকেট স্টেডিয়াম, রাজ্য ক্রিকেট স্টেডিয়াম করলাম। এটা একটা সময় নেহারু স্টেডিয়ামের পর এটা অন্যতম স্টেডিয়াম ছিল, গুয়াহাটি নেহারু স্টেডিয়ামের পর অন্যতম স্টেডিয়াম। বীর বিক্রম কিশোর মানিক্যের শতবার্ষিকী ভবন, মানে শতবার্ষ ১০০ বছর পূর্ণ যেদিন হয়, সেদিন তখন ত্রিপুরা ইউনিভার্সিটি, এখন কেন্দ্রীয় ইউনিভার্সিটি, এটা রাজ্য সরকারের অধীনে ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের শতবার্ষিক ভবন সেদিন তৈরি হয়েছিল। যে বিষয়ে যাকে যে সম্মান দেওয়া দরকার, এই সম্মান আমরা নিশ্চয়ই জানাবো, কিন্তু তার জন্মদিন এভাবে আমাদের যে নীতিগত অবস্থান থেকে যদি বিচার করি, এই যে কনজারভেটিভ যে দৃষ্টিভঙ্গি, সামন্তবাদী দৃষ্টিভঙ্গি যারা পোষণ করেন, যারা এটা এই ইয়ের উপর যারা আস্থা আছে, তারা এটা করবে। এডিসিতে এখন কাদের ক্ষমতায় রয়েছে বা কাদের হাতে প্রশাসন রয়েছে, সেই ত্রিপুরাসা দরদি যারা, তারা ছাড়া ত্রিপুরাসার কথা বলে না, সে দরদিদের হাতে প্রশাসন রয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন আমরা টিএসইউ জিরানিয়ার মহকুমা কমিটির উদ্যোগে, আমরা যখন প্রতিষ্ঠা দিবসের উদ্যোগে, আমরা যখন খুমলুঙ্গের জিরানিয়া সাব ডিভিশনের চম্পকনগর স্কুলে যখন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, কলম, বই বিতরণ করার জন্য চেষ্টা করি, তখন সেই ত্রিপুরাসা দরদি নেতারাই আমাদেরকে বাধা সৃষ্টি করে, না তোমরা এখানে দিতে পারবে না। এরকম ছাত্রছাত্রী যারা ক্লাস 8 এ পড়ে, 7 এ পড়ে, 6 এ পড়ে, যারা কোনো রাজনীতিকের সঙ্গে কোনো সরাসরিভাবে যোগাযোগ নেই, যারা রাজনীতিক সম্পর্কে এখনো তাদের অবহেলিত নয়, তাদের পর্যন্ত আজকে এই রাজনীতির এরকম যে হিংসার শিকার করে তাদেরকে বাধাপ্রাপ্ত করা যাচ্ছে। যদি এরকমও হতো, আমরা এখানে ভোটের প্রচার করতে গিয়েছি টিএসইউ, নাকি আমরা যদি এখানে কারো প্রচার করতে গেলাম, এটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা ছাত্রছাত্রীদেরকে বই, খাতা, কলম বিতরণ করবো, এখানেও বাধা দিচ্ছে কেনা ত্রিপুরাসারা,
আর নিবে গেলা ত্রিপুরা ছাড়া, আর বাতাসে শিখে করছে ত্রিপুরা ছাড়া। আমি এটাই বলতে চাচ্ছি যে শুধুমাত্র এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এগিয়ে নিয়ে যায়। বিগত বছরগুলোতে যখন আমাদের সরকার অপর সরকার থাকে রাজ্যে, কোনো ধরনের অসুবিধা হয় না। ভারতবর্ষ না, পুরো ভারতবর্ষের কাছে আমাদের ত্রিপুরা ছাত্র ছাত্রীরা আমরা লজ্জা বোধ করছি যে শিক্ষার মডেল থেকে পুরো ভারতবর্ষে আমরা ত্রিপুরা অনেক শ্রীমন্তম এবং অনেক বা চবা খায় তিনি অনেক ভূমিকা এবং তিনি প্রাক্তন সাধারণ সম্পাদক তথা জেপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সর্দীয় কমরেড রাধাচরণ দেবন। এই হলো অবস্থা এই বিদ্যালয়গুলো। তারা বলছে যে দাদা আমরা টিএসইউ কে বিশ্বাস করি। ব্যবস্থা এটা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, এটার সাথে জড়িয়ে আছে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।